হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মাঠে চলে গেছিলাম একটু দৌড়তে। সূর্যটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে, কুয়াশাও পড়ছে। তারপর দৌড়ানোর পরে বাড়িতে এসে মাকে বললাম একটুখানি মুড়ি ভাজতে ও চা করতে, মা করছিল। আর আমি আসার সময় এই ধানটা পেয়েছিলাম, যার জন্য বাড়িতে নিয়ে আসলাম, পুজোর কাজে লাগে। মার হাতের মুড়ি আর চা খেয়ে চলে গেছিলাম একটু বিলের দিকে। দেখলাম ওখানে জল সেচ হচ্ছে, তো জল বেরোচ্ছে পাইপ দিয়ে, দেখতে খুবই মজা লাগে আমার এগুলো। তাই আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর প্যানা ফুলগুলো খুবই সুন্দর লাগছিলো দেখতে। আর অনেক দিন পরে বিলে এসেছিলাম, রোদটা বেশ ভালোই লাগছিলো। তারপর মেন বিলে গিয়ে দেখি খুবই সুন্দর লাগছিলো বিলটাকে দেখতে, উপরে নীল আকাশ আর নিচে তো জল, যার জন্য আমি বারবার ভিডিওটা নিচ্ছিলাম এটার। আর পাশে তো অনেক পেঁপে গাছ লাগানোই আছে, যেগুলো তোমরা দেখতেই পাবে এখনই। এই পেঁপে গাছগুলো তো অনেক পেঁপেও ধরেছিল, যেগুলো পরে দেখাবো হয়তো আমি। তো আমি বারবার বিলটা থেকেই ক্যাপচার করছিলাম, উপরে নীল আকাশটা আমার খুবই ভালো লাগছিলো। আর জলটা তো দারুণ, সকালবেলা রোদের মধ্যে আরও ভালো লাগছিলো। এই জায়গাটা তোমাদের কেমন ভালো লাগছে এটা অবশ্যই জানিও কমেন্টে। তারপর আমি চলে গেছিলাম বিলের পাড়ের দিকে, যেখানে অনেক পেঁপে গাছ ছিল, ঝিঙে গাছ ছিল। এখানে খুব সুন্দর দুটো ঝিঙে ধরেছিল, আমি ভেবেছিলাম নেব, কিন্তু দুটো ঝিঙেতে তো কিছু হবে না। আর একটা একদম ছোটো ঝিঙে ছিল, যার কারণে আমি নিইনি। দেখতে পাচ্ছ ঝিঙেগুলো বেশ ভালোই হয়েছে, কারণ বিল পাড়টা অনেক রোদ ফোদ পায়, সেই জন্য তাড়াতাড়ি ভালোই হয়েছে। আর তারপরে আমরা মাসির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখানে দেখছো আমার ভাই নিজের চুল আঁচড়াচ্ছে, চুলটা একটু স্টাইল করছিল আর আমাকে কিছু জিজ্ঞেস করছিল। আমি তো ওর আগে রেডি হয়েই গেছিলাম, আয়নায় একটু দেখে নিচ্ছিলাম নিজেকে। আর তারপরে মাকেও বললাম রেডি হয়ে যেতে। এরপর মা রেডি হয়ে যাওয়ার পরে আমাদের বিড়াল আছে, তাকে খাবার দিয়ে যাওয়ার জন্য বললাম তাকে, তো মা তার জন্য খাবার নিচ্ছিল। আর আমাদের বিড়ালটা সেটা দেখে একটু ছটপট করছিল, কারণ ওকে খাবার দেওয়া হবে, তো খুবই খুশি হয়ে গেছিলো আর পায়ে পায়ে বারবার ঘুরছিল। মা ওকে মাছ সেদ্ধ করে ভালো করে মেখে খাবারটা দেওয়ার জন্য রেডি করছিল খাবারটা। তারপরে আমার ভাইয়ের হাতে খাবারটা দিয়ে মা অন্য দিকে গেছিলো। আর আমার ভাই আমাদের বিড়ালের সাথে একটু বদমাশি করছিল। বিড়ালটার খুব খিদে লেগেছিলো, যার কারণে এদিক ওদিক করছিল বারবার খাবারের দিকে। আমার ভাই ওর সাথে একটু বদমাশি করে নিল, ও এরকমই করে আমাদের বিড়ালের সাথে। তো তারপরে আমরা চলে গেলাম মাসির বাড়িতে। তো মাসির বাড়ির ওখানে বাজার থেকে আমার ভাইয়ের মেয়ের জন্য একটা ছোট্ট পাড়া ড্রেস নিয়ে নিলাম, আমার মা পছন্দ করে নিয়ে নিল তাকে দেওয়ার জন্য। তো তারপরে আমরা চলে এলাম মাসির বাড়ি। আর এই যে হচ্ছে আমাদের সেই ছোট্ট পাড়া পুচকি মেয়ে, আমার ভাইয়ের মেয়ে এটা। যেহেতু আমার ভাইয়ের মেয়ে তাই খুবই ছোট, এই কবে হয়েছে ও। তো আমার ওকে কোলে নিতে খুবই ভালো লাগছিলো, একদম ছোট্ট পাড়া, কোনো মনেই হচ্ছিলো না একটা কেউ আছে আমার কোলে। একদম ও একভাবে তাকিয়েছিল একদিকে, আর আমার ভাই এটা ক্যামেরা করছিল ওকে। তো বেশ ভালোই লেগেছিলো। তারপর আমরা চলে আসলাম মাসির বাড়ি থেকে বিলে, আমার বন্ধুর সাথে বিলে চলে আসলাম। আবার বিলে এসে সবাই মিলে একটু দুপুরবেলা আড্ডা দিলাম। এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই একটু গেম খেলেছি, ফ্রি ফায়ার খেলি আমরা। তো একটু সবাই মিলে গেম খেলে আবার সবাই মিলে একটুখানি পরে দিয়ে আড্ডা মেরে একটু বদমাইশি করে দৌড়োদৌড়ি করে সবাই মিলে টাইম পাস করলাম। দুপুরবেলা টাইম পাস করে ফেলার পরে তারপরে আমরা মাঠে খেলতে যাই। তো টাইম পাস হয়ে গেছে, তারপরে আমরা স্নান দান করে মাঠে খেলতে চলে আসলাম। এখানে দেখছো প্রশান্ত চলে এসেছে মাঠে খেলতে, আর ফোনে কিছু একটা করছে। তো শীতকাল যেহেতু এই জন্য জ্যাকেট পরে এসছে। উপরে আকাশটা খুবই সুন্দর লাগছিলো আজকে আমার সারাদিনই আকাশটা খুবই ভালো লেগেছে। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। এখানে ভাইগুলো সব বুট পরছিল, মাঠে এসে দেখি সবাই বুট পরে আগে থেকেই খেলা শুরু করে দিয়েছে। এখানে আমি একটুখানি নিজেকে দেখছিলাম, ভালোই লাগছিলো দেখতে। উপরে আকাশটা আরও সুন্দর লাগছিলো। ওখানে মাঠে সবাই খেলাও শুরু করে দিয়েছিল। তো তোমরা অবশ্যই বলবে, আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, দেখতে পাচ্ছ আমি বারবার আকাশটাকেই ক্যাপচার করছিলাম এই জন্য। তো মাঠে চলে এসেছিলো আমার আরেকটা বন্ধু শীর্ষেন্দু, ও একটু লেট করে এসেছিলো, ওকে বলা হয়েছিল একটু তাড়াতাড়ি আসার জন্য, তবুও ও আসেনি। তো ও আসার পরে ওকে বললাম বুট পরতে, ও আমিও নিজেও তাড়াতাড়ি করে বুট পরে নিলাম। তো বুট পরার পরে একটু ওয়ার্ম আপটা সেরে নিচ্ছিলাম, যে খেলার আগে একটু ওয়ার্ম আপ সারা খুবই দরকার, নইলে চোট লাগতে পারে। তো ওয়ার্ম আপ সারার পরে যখন বলটা দিতে বললাম, তখন দেখি আমাদের বলটা খারাপ হয়ে গেছে, একদিক দিয়ে সেলাইটা কেটে গেছে, যার কারণে খুব খারাপ লাগছিলো যে খেলবো কী করে এবার। তারপরে আমরা সবাই মিলে আবার ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ক্লাবটা একটুখানি দূরে, তো আমাদেরকে গাড়ি করে আবার ক্লাবে যেতে হয়েছে নতুন বল আনার জন্য। তারপরে আমরা নতুন বল আনতে চলে গেছিলাম 3 জনা মিলে। তারপর ক্লাব থেকে আমরা একটা নতুন বল নিয়ে চলে আসলাম, দেখতে পাচ্ছ বলটা খুব সুন্দর, এটা পুরো নতুন বল। তো বল নিয়ে এসে সবাইকে দিয়ে দিলাম, আবার খেলা শুরু হয়ে গেল। তো আমার বন্ধু এখানে তারপরে একটু জাগলিং দেখাচ্ছিলো সবাইকে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর জাগলিং করে। তো কেমন লেগেছে একটু বলবা সবাই। আর ওর থেকে বেশি পেছনের আকাশটা আরও ভালো লাগছিলো।
তো এখানে আমাদের খেলা শেষ হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো, তাই খেলাটা আমাদের শেষ করতে হয়েছে। তো এখানে সবাই একটু কথা বলছিল খেলা নিয়ে যে কার কোথায় ভুল হয়েছে। তো আমরা তো প্রফেশনাল প্লেয়ার না, তাই আমাদের একটু ভুল হতেই পারে। আর খেলার পরে আমরা একটুখানি এখানে আড্ডা দিই। তো কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই একটু কথা বলার পর, গল্প করার পর আমরা বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো আমি এখানে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। তো আমি এসব কোনোদিনও করি না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি। কেমন লেগেছে জানি না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর বাই বাই, টাটা।